আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জেজেএস পার্টির ইন্দ্রনারায়ণ চৌধুরী দ্বিতীয় রাউন্ড গণনা শেষেও 450 ভোটে এগিয়ে। জাতীয় গণতান্ত্রিক সমিতি জিন্দাবাদ, জাতীয় গণতান্ত্রিক সমিতি, জাতীয় গণতান্ত্রিক সমিতি, জাতীয় গণতান্ত্রিক সমিতি, বঙ্গীয় প্রগতিশীল পার্টি, বঙ্গীয় প্রগতিশীল পার্টি। এখনো কিন্তু টাইম আছে ফুলকি, ওয়াকওভার দিয়ে পালিয়ে যাবে কিনা একবার ভেবে দেখো। ইন্দ্র কিরকম মানুষ আমরা সবাই জানি। আজকের দিনে ও নানা রকম খারাপ খারাপ মন্তব্য করবে, খুব ভালো করে জানি আমরা সেটা। কিন্তু আজ ফুলকি দাস কোনো রকম রিয়াক্ট করবে না। প্লিজ ফুলকি, আজ একটা দিন আমার কথা শোনো। তুমি একজন প্রার্থী ফুলকি, নেত্রী। কি কোনো মানুষ চাইবে না তাদের নেত্রী সবার সামনে কন্ট্রোল হারিয়ে খারাপ খারাপ কথা বলুক, বাজে ব্যবহার করুক? বুঝতে পারছো না? আজকের দিনটা প্লিজ মাথা ঠান্ডা রাখো। নো তার কাটা বিহেভিয়ার। স্যার, হ্যাঁ স্যার, আপনি তো সবসময় আমার মাথা গরমটা দেখতে পান। চারিদিকে লোকজন যে আমার মাথাটা গরম করে দিচ্ছে সেটা আপনি দেখতেই পান না। দেখুন দেখুন কিভাবে তাকিয়ে আছে, যেন সব দিক জয় করে ফেলেছে। আরে বাবা, আমরা তো ভোটটা দিলাম, আমরা ওদের আতঙ্ক গায়ে না মেখে ভোটটা দিলাম। ওরা যে আতঙ্ক চারিদিকে ছড়াতে চাইছিল সেটাকে আমরা পাত্তা না দিয়ে রাজমহলে ভোটটা দিলাম। তাহলে এত কিসের অভি? হ্যাঁ, ফুলকি দাস কেমন তরপাচ্ছে একবার দেখ। আমার কিন্তু জনগণের উপরে পুরোপুরি ভরসা আছে। ওরা যতই ভোট দিক না কেন, আমার কেন জানি মনে হচ্ছে যে এবারে আমরাই জিতবো। হ্যাঁ, প্রথম রাউন্ডের গণনা শেষ হলো। জেজেএস পার্টি বঙ্গীয় প্রগতিশীল পার্টির থেকে 250 ভোটে এগিয়ে। ইন্দ্রনারায়ণ চৌধুরী, ইন্দ্রনারায়ণ চৌধুরী। যত ইচ্ছা নাটক করে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে লোকজনকে বাড়ির থেকে বাইরে বের করে আনা হোক, আসল আতঙ্কটা কিন্তু বিরোধী পক্ষই ছড়িয়েছিল এবং সেইটার উত্তর আজকে এখানকার জনগণ দিয়ে দিয়েছে। রাজমহলে বঙ্গীয় প্রগতিশীল পার্টির কোনো জায়গা নেই। রাজমহল বরাবর আমার মায়ের সমর্থনে ছিল, আমার মায়ের সমর্থনে আছে এবং ভবিষ্যতেও আমার মায়ের সমর্থনেই থাকবে। ইন্দ্রনারায়ণ চৌধুরী, ইন্দ্রনারায়ণ চৌধুরী। হ্যাঁ দুর্জয়দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এক্ষুনি চলে আসুন রাজমহলে। আরে আমাদের পার্টি জিতছে তো। হ্যাঁ, আসুন আসুন আসুন। ইন্দ্রনারায়ণ চৌধুরী, ইন্দ্রনারায়ণ চৌধুরী। আচ্ছা ঠিক আছে, এখনই তো মুখ চুন করার কিছু হয়নি, তো সবাই ফার্স্ট রাউন্ড। স্যার, আমি তো ভেবেছিলাম জনগণ আমাদেরকে একটা সুযোগ দেবে, কিন্তু জনগণ তো আমাদের সুযোগ দিল না স্যার। আমি না কিছু বুঝতেই পারছি না, কিছু ঢুকছেই না আমার মাথায়। তাতে কি হয়েছে ফুলকি? তুমি তো জনগণের জন্যই কাজ করবে, দেখো না শেষ পর্যন্ত কি হয়। একটু ধৈর্য ধরো। এইমাত্র দ্বিতীয় রাউন্ড গণনা শেষ হলো। জেজেএস পার্টির ইন্দ্রনারায়ণ চৌধুরী দ্বিতীয় রাউন্ড গণনা শেষেও 450 ভোটে এগিয়ে। ইন্দ্রনারায়ণ
হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ভেতরে কোনো কারচুপি হচ্ছে না তো? আমার মনে হয় আমাদের একবার পোলিং এজেন্টের সাথে যোগাযোগ করা দরকার। ওনারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি? আমার কথাটা শোনো ফুলকি, সবে 2টো রাউন্ড হয়েছে। দাঁড়াও, ধৈর্য ধরো ফুলকি। 450 ভোটের ডিফারেন্স এমন কিছু বড় ব্যাপার নয়। দাঁড়াও, দেখো না, ধৈর্য ধরো, দাঁড়াও। তৃতীয় রাউন্ড গণনা এইমাত্র শেষ হলো। হ্যাঁ, তা আমরা কত ভোটে এগিয়ে? বঙ্গীয় প্রগতিশীল পার্টির ফুলকি দাস 500 ভোটে এগিয়ে। আমি জানতাম এই ফলই হবে। রাজমহলের জনগণ তোমাকে কখনো ভুল বুঝতে পারেই না ফুলকি, কখনো ভুল বুঝতে পারে না। আরে বাবা, আমিও তো সেটাই ভাবছিলাম, এত কিছু করার পরেও ভোটের এই রেজাল্ট হয় কি করে? বঙ্গীয় প্রগতিশীল পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ ফুলকি দাস জিন্দাবাদ জিন্দাবাদ। বঙ্গীয় প্রগতিশীল পার্টি ফুলকি দাস। আসো আসো। আবার রাজমহলে ফিরে এসেছে? ফুলকি, ও হাই কমান্ডের সাথে এসেছে। টেকনিক্যালি তুমি বাধা দিতে পারো না। তুমি এখন এদিকে ফোকাস করো, রেজাল্টটা বেরোক আগে। পঞ্চম রাউন্ডের শেষে বঙ্গীয় প্রগতিশীল পার্টির ফুলকি দাস 1000 ভোটে এগিয়ে। ফুলকি দাস জিন্দাবাদ জিন্দাবাদ বঙ্গীয় প্রগতিশীল পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ ফুলকি দাস জিন্দাবাদ জিন্দাবাদ বঙ্গীয় প্রগতিশীল পার্টি। জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কিছু বুঝতে পারছি না, কেন দুজয়দাকে ডাকতে গেলে উনি এখানে ভোটে হার দেখতে নিশ্চয়ই আসেন না। প্রথমে তো আমরা জিতছিলামই, মাঝখানে এসে কিরম খেলাটা ঘুরে গেল। আমার না মনে হয় ভিতরে কোনো কারচুপি চলছে। ইন্দ্র, ভেতরে যদি কোনো কিছু কারচুপি হয়ে থাকে তাহলে তোমার পুলিং এজেন্ট কি করছিল, তারা বাধা দেয়নি কেন? এসব আমার অনেক দিন ধরে দেখা আছে। যে কোনো মুহূর্তে ভোটের কাউন্টিং চেঞ্জ হয়ে যেতে পারে। এইবারই শেষ রাউন্ড, আমার না মনে হচ্ছে আমরা এবারে এগিয়ে যাব। শেষ দানে গিয়ে আমরাই বাজিমাত করবো। তো দেখুন দেখো দেখো। হ্যাঁ, ষষ্ঠ তথা অন্তিম রাউন্ডের গণনা শেষ হলো। বঙ্গীয় প্রগতিশীল পার্টির প্রার্থী ফুলকি দাস 2500 ভোটে জিতে গেছে।